আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে আপডেটটি, ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ জানাইছে যে গতকাল ইতালির ল্যাম্পোদোসা উপকূল থেকে ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ তারা 3টি নৌকা থেকে 147 জন শরণার্থী উদ্ধার করছে। 3টি নৌকা থেকে, এই 3টি নৌকা তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল। পরে ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পোদোসা হটস্পটে রাখা হয়েছে। এখন বর্তমানে ইতালির ল্যাম্পোদোসা হটস্পট খালি। যে আপনারা বলতেছেন যে গত কয়েকদিন ধরে কোনো শরণার্থী ইতালিতে যায় নাই, যে তারা বলতেছে যে প্রথম যে 147 জন শরণার্থী আসছে গত কয়েকদিন খালি থাকার পরে, ইতালির ল্যাম্পোদোসা হটস্পট খালি থাকার পরে প্রথম 147 জন শরণার্থী তারা ইতালির ল্যাম্পোদোসা হটস্পটে আসছে, এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ। দ্বিতীয় নম্বর যে আপডেট, ইউরোপীয় সংস্থা জানাইছে যে এলামফোনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাইছে যে 72 জন শরণার্থী মধ্য ভূমধ্যসাগরে বিপদে আছে, যে তাদেরকে উদ্ধার প্রয়োজন। যে ভূমধ্যসাগরের আবহাওয়া প্রতিনিয়ত খারাপ হইতে আছে, অতি তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করে ভালো একটা স্থানে নেওয়ার জন্য এই 72 জন শরণার্থী, এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা যে তাদেরকে জরুরিভাবে উদ্ধার প্রয়োজন। তৃতীয় নাম্বার যে আপডেটটি, এই আপডেটটি একটা দুঃখজনক আপডেট যে আবারও ভূমধ্যসাগর থেকে শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। যে তারা 25শে মে থেকে তারা 31শে মে পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা 300+ শরণার্থী আটক করছে ভূমধ্যসাগর থেকে। এটা হলো 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো ইতালির উদ্ধারকারী সংস্থা, তারা এই শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। চতুর্থ নম্বর যে আপডেটটি, এই আপডেটটি যে বাংলাদেশি ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যে গতকাল বাংলাদেশ দূতাবাস তারা লিবিয়ার বেনগাজি গানুপুরা ডিজিটাল সেন্টারে যে তারা 134 জন বাংলাদেশি নাগরিকের সাথে তারা সাক্ষাৎ করেছে। যে তারা 134 জন বাংলাদেশির সাথে সাক্ষাৎ করে তাদেরকে তাদের ঠিকানা, তাদের পাসপোর্ট ফটোকপি, তাদের ফিঙ্গার সব মিলে যে তারা 134 জন বাংলাদেশির সাথে দেখা করে বাংলাদেশ দূতাবাস তারা এই শরণার্থীদের বাংলাদেশে পাঠানোর জন্য তারা পরিকল্পনা করছে, তারা প্রসেসিং করবে। এটা আশা করা যায় ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। বাংলাদেশ দূতাবাস তারা আরো জানাইছে যে তারা 16 জুন লিবিয়া ত্রিপোলি তাজুরা ডিজিটাল সেন্টার থেকে তারা 166 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর জন্য তারা ব্যবস্থা করতেছে। যে তারা 16 জুন লিবিয়া ত্রিপোলি তাজুরা ডিজিটাল সেন্টার থেকে তারা 166 বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতেছে। আশা করা যায় ইনশাআল্লাহ তারা 16 জুন তারা লিবিয়া ত্রিপোলি থেকে তাদেরকে ফ্লাইট করানো হবে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশ দূতাবাস তারা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, তার জন্য যে বিপদে থাকা বাংলাদেশি অনেক নাগরিক তারা বাংলাদেশে ফেরত যেতে পারে, তাদের মায়ের কোলে ফেরত যেতে পারে। তার জন্য বাংলাদেশ দূতাবাসকে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে তারা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, বিপদে থাকা শরণার্থীদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে, পাঠাইছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসকে। ইউরোপীয় সংস্থা জানাইছে যে এখন বর্তমানে উদ্ধারকারী সংস্থা জাহাজ কয়েকটি এখন বর্তমানে ভূমধ্যসাগরে আছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদের উদ্ধারকারী সংস্থা জাহাজ লাইফ সাপোর্টার, উদ্ধারকারী সংস্থা সেওয়াস 5 তারা এখন বর্তমানে ভূমধ্যসাগরে আছে। লিবিয়া থেকে 300 যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য, এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থী কিছু আপডেট। এখন বর্তমানে একটু আবহাওয়া খারাপ, তার জন্য বেশি একটা আপডেট আসে না, তার জন্য আপনাদের মাঝে আমি কোনো আপডেট শেয়ার করতে পারি না। সবাই ভালো থাকবেন, এটাই ছিল আজকের আপডেট। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।